স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলায় অর্থনৈতিক অবস্থা ভালো হয় না। যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কী খতিয়ান বার করলেন তাতে কিছু এসে যায় না। যেমন এটা হচ্ছে ওই এনসিআরবি রিপোর্টের মতো, যদিও এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। যখন এখানে ধর্ষণ হয়, তৃণমূল মাঝে মাঝেই বলে না, নারী সুরক্ষায় 1 নম্বর পশ্চিমবঙ্গ, এনসিআরবি রিপোর্ট বলছে। এইসব রিপোর্ট, এইসব খতিয়ানদের মানুষ আর বিশ্বাস করে না। সেই রিপোর্ট যেই বার করুক, এই রিপোর্ট বার করার অর্থ হচ্ছে মানে শস্যের মধ্যে ভূত আছে, অর্থাৎ গ্রাউন্ডে কিছু গন্ডগোল আছে, তাই খতিয়ান দিয়ে সেটা আড়াল করার চেষ্টা করছেন। তিনি কি এর জবাব দিতে পারবেন? ভারতবর্ষের কোনো রাজ্যে একজন ডাক্তারকে তার কর্তব্যরত অবস্থায় সরকারি হসপিটালে ধর্ষিতা এবং খুন হতে হয় না, পশ্চিমবঙ্গে হয়। এটা কেন হয়? এবং সেই খুন এবং ধর্ষণ করেন আদালতের রায় যেটা জানা যাচ্ছে পুলিশের সিভিক ভলান্টিয়ার। এটা কেন? পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের সিভিক ভলান্টিয়ার নিয়ে ঢোকানোর দায়িত্ব তো, সিদ্ধান্ত তো মমতা নিয়েছেন। যখন সিভিক ভলান্টিয়ার ধর্ষণ করছে, তার দায়িত্ব মমতারই নেওয়া উচিত। তিনি মহিলা, এবং মহিলা হয়ে তিনি বলেন যে মহিলাদের রাত 8টার পর, 10টার পর, 12টার পর বাইরে বেরোনো উচিত নয়। তার তো বলা উচিত যে ধর্ষকদের রাতে বাইরে বের করা উচিত নয়, হাত পা বেঁধে ধর্ষকদের বাড়িতে রেখে দেওয়া উচিত। কিন্তু ধর্ষকরা তো তাদের ভোট ব্যাংক। ওই বললেন না, সংখ্যালঘুদের সাথে মমতা আছে, ধর্ষকরা সংখ্যালঘু, তাদের সাথে মমতা আছে। এবং ধর্ষকরা অনেকেই ওই বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী। আপনি খোঁজ করে দেখুন, অবৈধ অনুপ্রবেশ যারা করে তারা বেসিক্যালি অপরাধী। তারা খুন করবে, ধর্ষণ করবে, রাহাজানি করবে, এটাই তো স্বাভাবিক। তাই মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইম বাড়ছে, এনসিআরবি রিপোর্ট যাই বলুক না কেন, বাংলার প্রতিটা মহিলা জানে কতটা অসুরক্ষিত বাংলা হয়ে গেছে অতীতের তুলনায়। এর মূল কারণ হচ্ছে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলার বুকে অবাধ বিচরণ। এদের যদি বাংলা থেকে বার না করে দেওয়া হয়, তাহলে বাংলা মেয়েরা সুরক্ষিত হবে না। ওয়াকফ আইন, আজকে সিএর বিরোধিতা করছে, কাল সিও মেনে নেবে। আইন রাজ্য মানতে বাধ্য। রাজনৈতিক দল আইনের বিরোধিতা করতে পারে, মানুষ আইনের বিরোধিতা করতে পারে, কিন্তু রাজ্য সরকার মানতে বাধ্য। এটাই তো ইনএভিটেবল ছিল। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মেকি ভুয়ো প্রতিবাদ দিয়ে মানুষকে মিসলিড করেন? যদি ওয়াকফ আইন মেনে নেই ছিল, তাহলে প্রতিবাদ কর্মসূচি এভাবে করলেন কেন? কালকে সিও মেনে দেবে। আমি আপনাকে লিখে নিন, আপনি আমার এই রেকর্ডিংটা মনে রেখে দেবেন। সিএ আইনও মেনে দেবে, কারণ সিএটাও আইন। আইন মানতে রাজ্য সরকার বাধ্য, ভারতবর্ষের আইন মানতে। সেই কারণে তারা ওয়াকফ মেনেছে। তিনি যে মিসলিড করেছেন আমাদের সংখ্যালঘু শ্রেণীর মানুষদের, এটাই দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় বিএলওদের হুমকি দিয়েছেন, মনে রাখবেন আপনারা সরকারি কর্মচারী। আজকে যে বিএলওরা আত্মহত্যা করছে, তার দায় কি ইলেকশন কমিশনের? নিশ্চয়ই দায় আছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দায় অস্বীকার করতে পারেন? তিনি বিএলওদের পাশে থাকলে বিএলওরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে সমর্থন করত, তাহলে এই ধর্নায় তাহলে তৃণমূলের কর্মীদের পাঠাতে হতো না, বিএলওরা থাকতো। আপনারা তো নিজেই গেছেন, কজন তৃণমূল ছিলেন, কজন বিএলও ছিলেন, মানে অ্যাকচুয়াল বিএলও ছিলেন, আপনারা নিজেই দেখেছেন। এই ভুয়ো বিএলও আসলে পশ্চিমবঙ্গে সবই ভুয়ো। ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো বিএলও, সবই একটা ভুয়োদের রাজত্ব চলছে। ভুয়ো নেতা, ভুয়ো মুখ্যমন্ত্রী, এইসবই চলছে এখানে। কোনো কিছু সঠিক নয়। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। মুখ্যমন্ত্রী মিথ্যে বলেন যে সিএ মানবেন না, ওয়াকফ আইন মানবেন না, প্রতিটা আইনই উনি মানেন। উনি বলেছিলেন এসআইআর করতে দেবেন না। এসআইআর হচ্ছে কি করে, আমি যদি তাকে প্রশ্ন করি? উনি তো 21শে জুলাই বলেছিলেন এসআইআর করতে দেব না, বা বারবার বলেছেন তার দলের নেতারা এসআইআর করতে দেবো না। আজকে কি করে হচ্ছে? এভাবে প্রতারণা মানুষের সাথে তিনি যে করেন, মানুষকে চিরকাল এত বোকা ভাববেন না। আর সংখ্যালঘু উনি বলছেন, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সংখ্যালঘু বলছেন। তিনি একবারও বলছেন না আমি আমার মুসলমান ভাই বোনদের পাশে আছি। যদি সে কথা বলতেন, তাকে আমি স্যালুট করতাম একজন সেকুলার বাঙালি হিসেবে। সংখ্যালঘু কারা? মুসলমানরা আজ সংখ্যালঘু নয়। বাংলায় সংখ্যালঘু ধর্ষকেরা, বাংলায় সংখ্যালঘু বাংলাদেশ অনুপ্রবেশকারীরা, বাংলায় সংখ্যালঘু যারা চুরি করছে, চোরেরা। তিনি বলতে চাইছেন সংখ্যালঘুদের পাশে আসি বলতে গিয়ে তিনি বলতে চাইছেন ভারতে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের তিনি পাশে আছেন। এটাই তিনি ঘুরিয়ে বলছেন।